গুড মর্নিং। আমরা সবাই মোটামুটি আজকে 10টার মধ্যে উঠে পড়েছি। মেয়ে উঠে গেছে, আমরাও উঠে গেছি। সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হয়েছে আজকে ব্রেড আর স্যান্ডউইচ স্প্রেড। ওটা একটা ক্রিম টাইপের থাকে, ক্রিম না অ্যাকচুয়ালি, ওই ব্রেডের ওপর লাগিয়ে খাওয়ার জন্যে সুন্দর ভাল লাগে বেশ খেতে। তো ওইটা খাওয়া হয়েছে আজকে। আর এখনই বসেই আছে, এখন কোনো কাজ নেই। মেয়ের ডিমের ঝোলটা হচ্ছে, মানে আমার আর মেয়ের ডিমের ঝোলটা হচ্ছে। ভাত হয়ে গেছে, ভাত কমপ্লিট। এবারে মেয়েকে চান করাতে নিয়ে যাব। যখন উঠেই পড়েছে তাড়াতাড়ি তখন চান করিয়ে দিই। সকালবেলা মেয়ে খেয়েছে হচ্ছে দুধ আর ওটস আর দুধ খেয়েছে। আর ওর বাবা ও তো একই খেয়ে গেছে, তার সাথে ডিম সেদ্ধ, ব্রেড আর ওই স্যান্ডউইচ ব্রেড, আমিও তাই খেয়েছি। আর মেয়ে মামা নো নট নাও, ওয়েট নো। তো এই হচ্ছে এখন ব্যাপার আছে। আমি পরে কথা বলবো। এখন মেয়েকে স্নান করাতে নিয়ে যাবো। ওর ন্যাপি ফ্যাপি জামাটা আমার সব খুলে রেডি হয়ে বসে দাঁড়িয়ে আছে। আমি পরে আবার কথা বলছি। আমাদের সবার স্নান কমপ্লিট হলো। আর স্নান কমপ্লিট হয়ে গেছে, কিন্তু অন্ধকার পড়ছে। সেকেন্ড স্নান কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন তো পুজো নেই। এখন পুজো করতে পারবো না, কারণ এখন অমাবাসী চলছে। তো আমি ধরতে পারবো না ঠাকুর। আমার হাজব্যান্ড ওই আমাদের তো গুরুদেব, আমরা তো দীক্ষিত, তো ওই গুরুদেবকে শুধু খেতে দিচ্ছে দুবেলা আর ধূপ দেখাচ্ছে, ব্যাস, আর কিছু হচ্ছে না। এই হচ্ছে আমাদের এখন পুজোর স্কেডিউল। তো এটা চলবে হচ্ছে আজকে স্টার্ট হয়েছে অমাবাসী। সবাই জানো তোমরা যে কবে স্টার্ট হয়েছে। আজকেও সারাদিনটা সেম। সকালবেলা গুরুদেবকে খেতে দিয়েছে, ধূপ দেখিয়ে দিয়েছে, আবার সন্ধ্যাবেলা এসে খেতে দেবে। সিঁদুর পরবো, আমার বিয়ের সিঁদুর। আমি বিয়ের সিঁদুর এখনো রাখা আছে। আর আমি কি করি, যখন সিঁদুর কিনে এর মধ্যে আবার ভরে দিই। আর আমার কাছে ঠাকুরের সিঁদুরও আছে। ওই দুর্গাপুজোর সময় কি একটা সন্ধ্যা আরতিতে সিঁদুর দিতে হয় মাকে, সেই সিঁদুরও আমার কাছে আছে। তো আমার কমপ্লিট, তেল লাগানো কমপ্লিট, সিঁদুর পরা কমপ্লিট, সবই কমপ্লিট আমার। আমি তেল লাগিয়ে চুল আছড়াই না, জাস্ট হাত দিয়ে, আমার তো নখ বড় বড়, নখ দিয়ে জাস্ট একটু এরকম করে ব্রাশ করে দিই। কারণ ভেজা চুল আছড়ালে চুল তো উঠে যায়, তার সাথে সাদা সাদা চুল আরও বেশি হয়। আমার অবশ্য আছে সাদা চুল, তাও আমি আছড়াই না। আমি না রিং লাইটটাকে এখানে সেট করে দিয়েছি, তাতে আমার খুব সুবিধা হয়েছে। মেকআপ টেকআপ করতেও সুবিধা হয়, কোনো ভিডিও বানাতেও সুবিধা হয়। আর এখন আমি যদি কোনো ভিডিও করি তো ডে লাইটে করার চেষ্টা করি, কারণ রিং লাইটে দিলে পরে না মুখটা আরও ফ্যাকাশে লাগে, সাদা সাদা। কারণ এখানে সেট করে দিয়েছে, আমার খুব ভালো হয়েছে। আমার শাশুড়ির না প্রচুর চুল, মানে মাথার পুরো এইখান থেকে পুরো, আমার তো এতটা কপাল, মাথার কপালের পুরো মানে হাফ কপাল থেকে স্টার্ট হয়ে পুরো একদম কোমর ছাড়ানো। আমার মাঝে মাঝে তো হিংসা হয় যে এত চুল এখনও অবধি। যখন আমি আমার বরের সাথে প্রেম করতাম, বলে দিলাম তোমাদেরকে, যখন প্রেম করতাম তখন আরও চুল ছিল আমার শাশুড়ি। তারপর তো আস্তে আস্তে এখন উঠে গেছে। আর সেই আমার শাশুড়ির চুলের এই ধাঁচটা পেয়েছে আমার বর আর তার ভাই, প্রচুর চুল। কিন্তু এখন আমার বরের মাথায় টাক, মাথার মাঝখানে দুটো বড় বড় দু জায়গায় টাক। কিছু লাগাতে বললেও লাগাবে না, ওনার পছন্দ না। এখন একটু ধরে বেঁধে হেনাটা করিয়ে দিই, হেনা করাবো এই ওয়েডনেসডেতে, আবার হেনা করাবো। কিছু লাগাবে না। মাঝখানে একটু জোর করে পেঁয়াজের রস দিয়েছিলাম, ওটা লাগিয়েছিল। তারপর নিজে থেকেই একদিন বলছিল আমাকে একটু পেঁয়াজের রস লাগিয়ে দিও। তো আমি ঠিক আছে লাগিয়ে দেবো। পেঁয়াজের রসটা আমার ঠিক পছন্দ না, ভালো লাগে না, এত চোখ জ্বলে না, খুব চোখ জ্বলে। এই ওকে আমি নর্মাল হেনা করবো, হেনার মধ্যে ওই দই ডিম এসব দিয়েই ওকে হেনা করাবো।
কারণ ওর একটু সাদা সাদা চুলও বেরিয়েছে, ডেকেও যাবে, একটা প্রোটিন প্যাকও হয়ে যাবে। সব কিছু সারা হলো, 1:30 বাজে। এবার খাওয়ার পর্ব সারা হবে। আগে মেয়েকে খাওয়াবো, দেন আমি খাবো। আমি না ওর মেয়ের ভাত মাখছি এখন। আমি না ওর বাবাকে কালকে বলতে ভুলে গেছি যে বিট শেষ হয়ে গেছে। সবই আছে, ক্যারেট দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, পটাটো দিয়েছি, টমেটো সবই আছে, কিন্তু বিটটা ওকে আমি ডেলি দিই। বিটটা বলতে আমি ভুলে গেছি যে বিট শেষ, মনেও নেই আমার। মেয়ের ভাত এখন মাখছি। আমি পুরো একদম ভাতের সাথে মেখে নিয়েছি। মেয়ের ডিমের ঝোল বলেই এটা পসিবল। ডিমের ঝোলের মধ্যে কপি আর পেঁপে দেওয়া, এটা এবার আমাকেও খেতে হবে। তা আমি আমার আলাদা করার জন্য আর কি করব, মেয়ের যেটা খাবে সেটাই আমি খেয়ে নেবো। আমার না কদিন ধরে দুপুরে ভাত খাওয়া যাচ্ছে, রাতে তো রুটিই খাই। আর মামা কিচ্ছুও করছে না, উঠছে অমলেট করতে, একবারে ভাত করে নিতে আমি খাই অবশ্যই এইটুকু, তার বেশি আমি খাই না। আর রাত্রিবেলা রুটি। থ্যাংক ইউ। দুপুরবেলা ভাত খাওয়াটা ছেড়ে ওটস করতে হবে, বসো, ওটস করতে হবে। আর ভাত তো খাওয়া হয়ে যাচ্ছেই, ভেরি গুড, গুড গার্ল। ভাত তো খাওয়া হচ্ছেই, তার সাথে আবার কোল্ড ড্রিঙ্কসও খুব খাওয়া হয়ে যাচ্ছে, ভীষণ কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে যাচ্ছে। কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা ছাড়তে হবে, কমাতে হবে না, ছাড়তে হবে। দেখি এবার ছাড়বো আস্তে আস্তে। মাঝখানে বেশ আমি ওয়ার্কআউটও করছিলাম, ডায়েটিংও করছিলাম। মামা বস, মামা বস, সিট প্রপারলি। এখন কি হচ্ছে, এখন তো ডেলি বৃষ্টি হচ্ছে এখানে, এই জন্য সাইক্লিংটাও করতে পারছি না আমি, বাড়িতে ওয়ার্কআউটটাও করতে পারছি না, খুব গায়ে মানে কুড়েমি লাগে, তো সেটা শুরু করতে হবে। ডায়েটিংটাও করছি, ডায়েটিংটা সেভাবে ঠিক করা হচ্ছে না। ওই রাত্রিবেলা 3টে রুটি খাচ্ছি, 3টে না 2.5টে খাই, কোনো দিন খুব খিদে পেয়ে গেলে 3টে ম্যাক্সিমাম। আমি 3টের বেশি রুটি কখনো খাই না। রাত্রিবেলা রুটি খাচ্ছি, কিন্তু দুপুরবেলাটা ভাতটা খাওয়া হয়ে যাচ্ছে। এবার দুপুরবেলাটা একদিন ভাত অল্টারনেট করতে হবে, একদিন ভাত, একদিনকে ওটস অমলেট করতে হবে, কারণ ও তো এখনও ছোটো আছে, আমি পুরোপুরি এখনও ডায়েটিং করতে পারবো না, সেই জন্যে ওই একদিন ভাত একদিন ওটস। আর ওটসটা খুবই ভালো এই টাইমে খাওয়াটা, তো সেই জন্যে একদিন ভাত একদিন ওটস অল্টারনেট করে খেতে হবে, ও যা তরকারি বা সবজি হয় সেইটা দিয়ে। এই হচ্ছে ব্যাপার। আর গ্রিন টিটাও খাচ্ছিলাম মাঝখানে, গ্রিন টিটাও বন্ধ হয়ে গেছে খাওয়া। অ্যাকচুয়ালি এখন না এতটা কুড়েমি লাগে না, কোনো কিছু নিজের জন্যে করতে ইচ্ছে করে না, মনে কেউ যদি একটু করে দিত, করে দিবি আমাকে, মানে কেউ যদি একটু করে মুখের সামনে দিত তো ভালো লাগে। নিজে করো, করে খাও, ইচ্ছা হয় না আর সেটা এখন, স্পেশালি গুড গার্ল, এখন আর ইচ্ছে হয় না করতে হবে। সোনাটা করতে হবে, কিছু করার নেই, কারণ আমাকেই করতে হবে, কেউ তো করে দেওয়ার নেই। যখন আমার বর থাকে তখনও করে দেয়, ভীষণই করে দেয়, তো যখন অফিসে থাকে তখন আমাকেই করতে হবে, তাছাড়া তো উপায় নেই। করবো, দেখি কাল থেকে স্টার্ট করবো আবার। আজকে আবার রাত্রিবেলা রুটিই হবে, না সরি হ্যাঁ রুটি না, আজকে রাত্রিবেলা ভাত হবে, কারণ তো মাছ আনবে, রুই না কাতলা বললো, কাতলাই বোধহয় বললো, ভুলে গেলাম আমি। আর চিংড়ি আনবে, চিংড়ি ভাপা। বেবি তুইও খেতে সেরকম। চিংড়ি ভাপা হবে, ভাত হবে, কিন্তু মাছের ঝোল হবে আর চিংড়ি ভাপা হবে। আমি ওর বাবা আর মেয়ে ভাত খাবে, ভাত দিয়ে খাবে, আমি ওটস দিয়ে খাবো, আমি ওটস করব, আর যে ভাপা আর ঝোলটা হবে সেটা ওটস দিয়েই খাবো, আমি ভাত খাবো না। এনে আর খাইয়ে নিয়ে পরে কথা বলছি, কারণ একভাবে ফোন ধরতে হাত ব্যথা হয়ে যাচ্ছে। দুপুরবেলা খাওয়ার পর আর কথা বলা হয়নি, কারণ মেয়েকে ঘুম পাড়াতে নিয়ে চলে গেছিলাম, অনেকক্ষণ লাগিয়েছে আজকে খেতে, তো ওকে নিয়ে ঘুম পাড়াতে চলে গেছি। আর আর ওকে ঘুম পাড়াতে গেলে না আমার প্রচুর পেশেন্স দরকার লাগে,
মানে ওকে ঘুম পাড়াতে গেলে আমি জাস্ট মানে ফেড আপ হয়ে যাই, একদম ঘুমোয় না এক এতে, অনেকক্ষণ পর তারপর ঘুমায়। আর মেয়ে উঠে গেছে আজকে 5:45-এ, ওঠার পর ব্যালকনিতে এসে বসেছে, ও বসে আছে, আমিও ওর সাথে বসে আছি। ও খাচ্ছে হচ্ছে বিস্কিট, একটু পরে ওই আধ ঘন্টা পরে অ্যাপেল বয়েলড খাওয়াবো। আর আমি খাচ্ছি আজকে গ্রিন টি, যা আজকে করলাম গ্রিন টিটা। সূর্যটা দেখো কি ভালো লাগছে দেখতে, দেখতে পাচ্ছ না? হ্যাঁ দেখতে পাচ্ছ। আর এই দিকে সূর্যের লাইট রয়েছে, ওই দিকটা মেঘলা করে আছে। নো রেনিং, ইটস নট রেনিং, ইটস সানি। ওইদিকে বৃষ্টি হচ্ছে না, সূর্যের লাইটটা পড়েছে, বোঝা যাচ্ছে না ঠিক ওই দূরে। আচ্ছা যাই হোক, বাইরে কি হাওয়া দিচ্ছে, ভালো মতন হাওয়া দিচ্ছে বাইরে, খুব হাওয়া দিচ্ছে বাইরে। ওকে জ্যাকেট পরিয়ে দিয়েছি, ও সোয়েটশার্ট জ্যাকেট পরে আছে, সরি সোয়েটশার্ট না। তো ওর বাবার সাথে কথা হলো, বাবা একটু পরে বেরোবে। আর আজকে তো রাত্রিবেলা মাছ হবে, মাছই খাওয়া হবে। মাঝে মাঝে জানো তো এতটাই একটা একাকিত্ব ফিল হয় যে আমরা এতটাই দূরে আছি যে চট করে আমাদের বাড়িতেও যেতে পারবো না, বা আমাদের বাড়ির লোকও আমাদের এখানে আসতে পারবে না। এই যে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম যে এখন আর নিজে করে খেতে ইচ্ছে করে না, মনে হয় কেউ একটু করে মুখের সামনে ধরলো খাবারটা, সেটাই ইচ্ছে হয়। কোনো কাজ সেভাবে করতে ইচ্ছে করে না। হয়তো এটা একটা পোস্টপার্টাম এর মধ্যেই একটা পড়ে, হয়তো যখন আমার হাজব্যান্ড থাকে বাড়িতে তখন ও পুরোটাই করে দেয়, আর যখন ও অফিসে যায় তখন পুরোটাই আমাকে করতে হয়। সেই টাইমটাই আর ইচ্ছে করে না সারাদিন মেয়ের পেছনে ওর ওর মানে চিৎকার করে, ও এতটাই ছোট আর দুষ্টুমি করে, ও আর কি বুঝবে, এই আর কি, আর কিছুই নয়। আমি চলে এসেছি রান্নায়। আজকে রান্না হচ্ছে রুই মাছের কপি আলু দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল, আর হবে হচ্ছে চিংড়ি ভাপা। এই হচ্ছে আজকের আমাদের রান্নার মেনু। তো সব আমি রেডি করছি, সব এই যে কাটাও হয়ে গেছে, চিংড়ি মাছ রেডি, মাছ ভাজছে, আর এখানে চিংড়ি মাছের প্রিপারেশন সব রেডি করছি ভাপা। আমি না এই মানে মাছ রান্না করতে গিয়ে যে কত যে আমি তেলের ছিটে খাই না তার কোনো ঠিক নেই। হাতে তো জানোই, হাতে দেখেছিলাম পোড়া দাগ অনেকগুলো, এইখানে আবার এখন একটা তেলের ছিটে লাগলো। আমার কি বলবো, আর মানে কিছু বলা নেই, এগুলোই হচ্ছে সিম্বল। আমি যে বাড়িতে রান্না করি খাটি, এটা একটা সিম্বল। পাপা ইজ ডুইং নমো নমো। আমার পোস্ত সর্ষে সব রেডি, এর মধ্যে পোস্ত দেওয়া, সর্ষে দেওয়া, সাদা সর্ষে হলুদ সর্ষে, একটু লবণ দেওয়া আছে, হলুদ দেবো, এই নারকোল দিলাম। নারকোলটাও জাস্ট আনলো তো শপিং মার্টে, ওখানে ফ্রিজের মধ্যে ছিল, পুরো শক্ত একদম হয়ে আছে। এই যে লঙ্কা দেবো, একটাই লঙ্কা দেবো, বেশি দেবো না, কারণ আমার বর ঝাল একদম খেতে পারে না। একটাই লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। আমার পেস্ট রেডি, সর্ষে পোস্ত লঙ্কা নুন দেওয়া পেস্ট, আর এই যে মাছ নুন হলুদ মাখানো, আর একটু হলুদ দিয়ে দেবো। আমি না এর মধ্যে রুই মাছ একটা ঢুকিয়ে দিয়েছি, আমার খুব ভালো লাগে। আমার বরের আবার না এইভাবে রুই মাছটা ভালো লাগে না, ও আবার রুই মাছ ভাপা পছন্দ করে, মাছগুলোকে একটু ভেজে নিয়ে তারপর ভাপাও, সেটা ঠিক আছে, ও খাবে। কিন্তু এরকম কাঁচা অবস্থায় ভাপানো মাছও পছন্দ করে না। আমার আবার এরকম কাঁচা অবস্থায় ভাপানো মাছ ভীষণ ভালো লাগে, তাহলে আমি একটা দিয়ে দিয়েছি। এবার অ্যাড করছি পেস্টটা। এই যে তো মাছ ভাজা চলছে, আর এখানে এখানে আমি ওই ভাপার প্রিপারেশনটা করছি। এই ওটা রাখতো, এই টিপিতে তো তাতে জ্বলছে না, গালের মধ্যে তেলের ছিটেটা লাগলো। এক হাতে ফোন ধরে না করতে এত প্রবলেম হয়। একটু হলুদ দিতে হবে, এই হলুদটা না আগে দিয়ে দিলে ভালো হতো। কিছু না কিছু করবি তুই বল।
এই মেয়ের পেছনে সারাদিন আমার চেঁচাতে যেতে না আমার দম বেরিয়ে যায়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি রীতিমতো হাঁপাই, ইরিটেট হয়ে যায়, মাথা ধরে যায় আমার। এই যে আমি মাখাচ্ছি, এবার এর মধ্যে সর্ষের তেলটা দিয়ে দেবো, সর্ষের তেল আর লঙ্কা, আর একটু ভালো করে করতে হবে। তেলটা দিয়ে আগে কমপ্লিট। এবারে এই যে শুরু করলাম রান্না। আলু ভাজছি, আজকে মেয়েও আমাদের সাথেই একসাথেই রান্না খাবে, ওর আলাদা কিছু করবো না, মেয়ের আর আমাদের। এই কপিগুলোতে এত পোকা হয় না, বিরক্ত লাগে, ঘেন্না করে খুব। সব আনতে বললাম, টমেটোটাই আনতে বলতে ভুলে গেছি। টমেটো না এলে ঝোলটা ভালো লাগে। এবার সস দিয়ে দেবো, টমেটো সস করবো, ভাজা হোক। এই আলুকপি ভাজার পর নুন, হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এবার এটাকে ঢেকে দেবো 15 মিনিটস মতন ঢেকে দেবো এটাকে। আমি এইভাবেই মাছের ঝোল করি, আমার খুব ভালো লাগে এইভাবে রান্না করলে। ঢেকে দেবো এটাকে। তেল পড়েছে, টেম্পারেচারটা একটু কমিয়ে দেবো। আমার রান্না কমপ্লিট হয়ে গেল, মাছের ঝোল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এখন ভাপাটা বসেছে। আর একটু পরে মেয়েকে ওর বাবা খাবে, এখন বাজে 10:30। মেয়ের খাওয়া হয়ে গেলে দেন আমরা খাবো। ঘুম পাচ্ছে আজকে, দেন আমরা খাবো। রান্না তো সবই কমপ্লিট। বেশি আমি আজকে মেনু তো জানোই, ভাত, কপি, আলু, ধনেপাতা দিয়ে মাছের ঝোল আর চিংড়ি ভাপা, বাস। আমার মাছ রান্না কমপ্লিট হলো, এবারে ডিনার করবো আর কি। এই যে আমাদের মাছ ভাপা, চিংড়ি মাছ ভাপা, এবার ডিনার করতে বসছি জাস্ট। আর এই যে মাছের ঝোল, রুই মাছের ঝোল, এখান থেকে এটাই সেম মেয়ে খেয়েছে, আর এটা এখন আমরা খাবো।